হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। সবাই ভালো আছেন নিশ্চয়ই, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটিতে থাকছে দিনের বেলার কোনো কাজ নয়, থাকছে রাতের বেলার কাজ। রাতের বেলা কিভাবে আমার রুটিনটা কাটে এবং কিভাবে কাজগুলো গুছিয়ে ঘুমাতে যাই, সেই সবের কিছু অংশ থাকছে আপনাদেরকে আজ সেটা শেয়ার করব। প্রথম কাজই হলো বিছানাটা ভালো করে ঝেড়ে তারপরে বালিশগুলো বিছিয়ে নিলাম। আর একে একে যে শীতের যে সরঞ্জাম মানে কম্বল, তারপর কুলবালিশ এগুলো এনে রেখে দিলাম। আর আমার মেয়ের বালিশ সেগুলো বিছিয়ে দিলাম। এখন মশারিটা টাঙিয়ে নিচ্ছি। মশারিটা টাঙানো কিন্তু সবচাইতে বিরক্তিকর। দেখবেন আপনি আর সব কাজ করতে এত বেশি আলসে লাগে না, কিন্তু মশারিটা টাঙাতে কিন্তু আমার খুব আলসে লাগে। তারপরও কি করব, মশারি তো আমার টাঙাতেই হবে যেহেতু মেয়ে আছে, নাহলে মেয়েকে তো আমার মশা খেয়ে ফেলবে। তো মশারিটা টাঙিয়ে ফেলেছি আর এদিকে পানি বোতলগুলো রেডি করছি। মানে এগুলো আমার বেডরুমে রাতের বেলা পানি ভরে আনি, রাতের বেলা থাকে বেডরুমে। তো এদিকগুলোকে ভরে আনবো। আর এদিকে মেয়ের জন্য একটু খাবার নিয়েছি, মেয়েকে খাইয়ে দিলাম। তারপর আমার জন্য তরকারি আর ভাত নিচ্ছি, আমিও ভাত খেয়ে নেব। তো রাতের ডিনারটা শেষ করে তারপর আমার পাখিগুলোকে, যে কোয়েল পাখি, এগুলোকে একটু খাবার দিয়ে দিলাম, একটু ভাত দিয়ে দিলাম। তারপর আবার ফিড দিয়ে দিয়েছি, একটু পানি দিয়ে দিয়েছি। তো ওরা তার মধ্যে খাওয়া দাওয়া করেও ফেলেছে অলরেডি। এখন ভালো করে ওদেরকে আমি ঘুরে রেখে দেব, মানে পাপোশ দিয়ে ওদেরকে আমি ভালো করে ঢেকে রেখে দেব যাতে বাতাস না লাগে, বাতাস লাগলে তো আবার ঠান্ডা লেগে যাবে। তারপরে আরেকটা প্রধান কাজ আমার এখানে থাকে, এই যে আমার সুন্দর সুন্দর পাখিগুলো, মাশাআল্লাহ। তো আমার পাখিগুলোকে রাতের বেলায় একটু যত্ন নিতে হয়। যেমন ওদের পাতিলে আমি খাবার দিয়ে দিই, যে আমার সকালে দেরি হয় উঠতে উঠতে, সেই ফাঁকে মানে খাবারগুলো উঠেই যাতে খেতে পারে, মানে খাবারের জন্য যাতে চিল্লায় না, সেই জন্য। আর এই বস্তা দিয়ে ভালো করে উন্না দিয়ে ঢেকে দিই, যাতে কোনো ধরনের বাতাস না ঢুকে ভিতরে। সেই জন্য আর কি এইভাবে ঘুরে রাখা, নাহলে তো আবার ঠান্ডা লেগে ওদেরও ক্ষতি হবে। আর এই ফাঁকে তো আর আমার মেয়ের যে কাপড়গুলো ধোয়া হয়েছিল দিনের বেলায়, আসলে শীতের দিন তো আর খুব তাড়াতাড়ি কাপড় আমি ধুই না, মানে ধুতে ধুতে লেট হয়ে যায়। তো কাপড়গুলো এখন আধা ভিজা থাকে, তো এগুলোকে বারান্দা থেকে এনে ঘরে রেখে দিচ্ছি। তো দড়িগুলো যে আপনারা দেখেন হয়তো বলতে পারেন যে ঘরের ভিতরে দড়ি টাঙিয়ে রেখেছে, আসলে এই জন্যই মেয়ে আছে দিয়ে বলেই কিন্তু এই কাপড় দড়িগুলো দেওয়া আর কি, যাতে কাপড়গুলো নাড়তে পারি রাতের বেলা, তাহলে অনেক কাপড় কিন্তু টেনে যায়। ফলে পরের দিন যদি কাপড়গুলো রোদে দিই ঝট করে শুকিয়ে যায়। তো আপনাদের কাছে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখবেন প্লিজ, আর একটা কমেন্ট করে রেখে যাবেন সুন্দর একটা মতামত, আমাকে এক ধাপ আরও এগিয়ে যাবার জন্য উৎসাহ করে। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই মোজাগুলি এখন রাতেই ধুয়ে দিলাম, কারণ অনেক মোজা লাগে, তাড়াতাড়ি মোজাগুলো ভরে ফেলে, কারণ মেয়ে বাচ্চা মানুষ তো ওখানে সেখানে অনেক সময় জুতা ছাড়াই চলে যায় আর ময়লা করে ফেলে। তাই রাতের বেলায় এইগুলো একটু ধুইয়ে রেখে দিলাম যাতে পরের দিন শুকিয়ে যায় তাড়াতাড়ি। আর এই যে ফাইনালি আমার কাপড়গুলো নাড়া হয়ে গিয়েছে, দেখুন এইভাবে আমি প্রতিদিন রাতের বেলা কাপড়গুলো রাখি। তারপর ব্রাশ করে নিজে ক্লিন হয়ে মুখ ধুয়ে তারপর চলে আসলাম একটু নিজের যত্নে। সারাদিন তো আর এত বেশি যত্ন করিও না বললেই চলে, তো রাতের বেলায় একটু হাতে পায়ে একটু লোশন আর একটু ভ্যাসলিন দিই। তার মাঝে আবার একটা প্রধান সমস্যা আছে আমার, সেটা হলো আমার হাতে শীত আসলে খাল উঠে, মানে চামড়া উঠে যায় আর এরকম খসখসা হয়ে যায়। আর সেই জন্য একটু বেশি বেশি ভ্যাসলিন দিই। আর শুধু হাতে না, পায়েও আমার এই সমস্যা হয়,
শীত আসলে আমার পায়ের চামড়াগুলো মানে খুব বেশি ফাটে, তার সাথে তো আবার উঠে উঠে যায়। তো এই জন্য একটু নিজের যত্ন আর কি করছি। তো হাতে পায়ে ভ্যাসলিন আর লোশনগুলো দিয়ে তারপর ঘুমাতে যাব। আর এই ভ্যাসলিনটার কথা বলি, এই ভ্যাসলিনটা কিন্তু অনেক বেশি ভালো। হাতের মাঝে এই যে লোশন মেখে ফেলেছি, এখন পিছলার কারণে খুলতেই পারছি না। তো যাই হোক খুলেছি। এখন এই ভ্যাসলিনটা কিন্তু অনেক ভালো, ঠোঁটের ফাটা বলেন বা যে কোনো জায়গা ফাটা বলেন দ্রুত এটা রিকভারি করে। মানে এটা আমার ঠোঁটের জন্য খুব বেশি অ্যাডজাস্টেবল হয়ে গিয়েছে। এটা খুব ভালো ভ্যাসলিন, এটা ইউজ করে অনেক মানে ভালো আরাম পাই। আর এইদিকে আমার পানির বোতল আর এয়ারপড এগুলো নিয়ে এখন চলে যাব বিছানায়। মানে এগুলো আমার রাতের বেলা সঙ্গী, এগুলো থাকবেই আমার বিছানায়। আর এই যে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।